ইসলাম মানুষের মধ্যে শুধু বিভেদ তৈরি করে। তাদের মধ্যেও আছে শিয়া, সুন্নি, এছাড়াও ইসলামে আরো 70টা গোত্র আছে। পৃথিবীতে একমাত্র হিন্দু ধর্মই আমাদের সর্বজনীন ভ্রাতৃত্ব উপহার দিতে পারবে। ইসলাম এটা কোনোভাবেই মানে না। গরু হত্যা করছে, কাফির হত্যা করছে, ভ্রাতৃত্ব তাহলে কিভাবে আসবে? আপনার মুখে ভ্রাতৃত্বের কথা আসলে শুধু শ্লোক নিয়ে খেলা করা। আপনি আসলে হিন্দু ধর্ম বলতে গিয়ে ইসলাম ধর্ম বলে ফেলেছেন। আমি একমত যে ইসলাম ধর্মে মানুষকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো যারা বিশ্বাসী মুমিন, আরেক দল হলো কাফির, উনি যেভাবে বললেন। আর প্রত্যেক ধর্মেই দুই প্রকার মানুষ আছে, এমনকি হিন্দু ধর্মে হিন্দু আর অহিন্দু। ইসলামে মুসলমান আর অমুসলমান। তাহলে ইসলাম আলাদা হলো কি করে? তবে আপনি যদি ভালোভাবে বেদ পড়ে থাকেন, আপনি এখানে সবাইকে বলতে পারেন বেদে কথা বলে কিনা যে স্রষ্টার মাথা থেকে ব্রাহ্মণ এসেছে, তার বুক থেকে ক্ষত্রিয়রা এসেছে, উরু থেকে এসেছে বৈশ্যরা, ব্যবসায়ী জাত, বিদ্বান গোত্র, যোদ্ধা গোত্র, ব্যবসায়ী গোত্র, শূদ্র। হিন্দু ধর্ম আমি ভালোভাবে পড়েছি। আমি হিন্দু ধর্মের অনেক কিছু শ্রদ্ধা করি। বেশ কিছু ব্যাপারে একমত নয়। তৃণভোজী প্রাণীর দাঁতগুলো যদি দেখেন, গরু, ছাগল, ভেড়া, তারা শুধু শাকসবজি খায়, তাদের দাঁতগুলো সব সমান। যদি আপনারা মাংসাশী প্রাণীর দাঁতগুলো ভালোভাবে খেয়াল করেন, সিংহ, বাঘ, চিতাবাঘ, তাদের দাঁতগুলো খুব সুচালো, তারা শুধু মাছ মাংস খায়। যদি আপনি মানুষের দাঁত দেখেন, আয়নায় আপনার নিজের দাঁত দেখতে পারেন, আমাদের সুচালো দাঁত আছে, সমান দাঁতও আছে। যদি সর্বশক্তিমান ঈশ্বর আমাদের শুধু নিরামিষ খেতে বলতেন, তাহলে আমাদের সুচালো দাঁত দিলেন কেন? কেন? আমিষ খাওয়ার জন্য। যদি আপনারা তৃণভোজী প্রাণীদের পরিপাকতন্ত্র ভালোভাবে খেয়াল করেন, গরু, ছাগল, ভেড়া, তাদের পরিপাকতন্ত্র শুধু নিরামিষই হজম করতে পারে। মাংসাশী প্রাণীগুলোর পরিপাকতন্ত্র, বাঘ, সিংহ, চিতাবাঘ, তারা শুধুমাত্র আমিষ হজম করতে পারে। আর আমাদের মানুষের পরিপাকতন্ত্র আমিষ নিরামিষ দুটোই হজম করতে পারে। যদি সর্বশক্তিমান ঈশ্বর আমাদের শুধু নিরামিষ খেতে বলতেন, তাহলে কেন এমন পরিপাকতন্ত্র দিলেন যেটা আমিষ নিরামিষ দুটোই হজম করতে পারে? তাই বিজ্ঞান নিয়ে যদি পরীক্ষা করেন, সৃষ্টিকর্তা আমাদের আমিষ নিরামিষ দুটোই খাওয়ার অনুমতি দিয়েছেন। আশা করি উত্তরটা পেয়েছেন।